আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হাজী গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা এখন আছি আমাদের খামারে। দুপুরবেলার দানাদার খাবার চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের গরুগুলা স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছে। এই মুহূর্তে খামারের সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে গোখাদ্যের যেই লাগামহীন দাম। প্রতিটা গোখাদ্যের দানাদার খাবারের এই দাম অসহনীয়ভাবে বাড়তেছে। এই মুহূর্তে খামার পরিচালনা করাটা একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়াইছে। যদিও বা আমরা চেষ্টা করতেছি কীভাবে গোখাদ্যের দাম নাগালের মধ্যে রাখা যায়। তার জন্য আমরা আমাদের গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছি। কিন্তু যেহেতু এগুলো আমাদের ফ্যাটেনিং প্রজেক্ট, কুরবানির জন্য, কুরবানিরও বেশি সময় নাই আর হাতে, আর 2 মাসের মতো সময় আছে। এখন গরুকে পরিপূর্ণ দানাদার খাবার দিতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন দানাদার খাবার নিয়ে আসতেছে গরুকে দেওয়ার জন্য। প্রতিদিনই গোখাদ্যের দাম বাড়তেছে, প্রচুর পরিমাণ গোখাদ্যের দাম বৃদ্ধি হচ্ছে। কেন জানি রমজান ঈদের পর প্রতি বছরই এরকম গোখাদ্যের দাম বাড়তেই থাকে। একটা সিন্ডিকেটের মতো হয়ে যায় গোখাদ্যের বাজারটা। বাজার বর্তমানে হাতের নাগালে নাই বললেই চলে। খরচও, খামারের খরচও বাড়তেছে, প্রচুর পরিমাণ খামারে খরচ বেড়ে যাচ্ছে। এই পর্যায়ে গরুগুলো নিয়েও খুব চিন্তিত, যেহেতু সামনে কুরবানি। এই কুরবানিতেই আমাদের এই গরুগুলোকে সেল করতে হবে। গোখাদ্যের দাম যেহেতু বাড়তেছে, গরুর দামও বেড়ে যাওয়ার শঙ্কা। এইরকম পরিস্থিতিতে বাজার ব্যবস্থাপনা কি হবে, গরু বিক্রিতে সঠিক দাম পাওয়া নিয়েও মনে সংশয় তৈরি হয়েছে। এমতো অবস্থায় আসলে আমরা খামারিরা খুবই বিপদে আছি বর্তমানে। এই ফ্যাটেনিং গরুগুলাকে নিয়ে কি করব, এত পরিমাণ খাদ্যের দাম কোনোভাবেই মাথায় আসতেছে না যে আসলে এই গরুগুলাকে ঈদ পর্যন্ত কিভাবে নিয়ে যাব, কিভাবে খরচ, গরুর সাথে, গরুর ওয়েটের সাথে তাল মিলিয়ে খরচকে কিভাবে ধরে রাখবো সেটাই চিন্তা করতেছি এখন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, যেন মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হয় এবং আমাদের খামারে বারাকা দান করে, এবং আমরা যেন কুরবানি পর্যন্ত স্বাভাবিকভাবে গরুগুলোকে লালন পালন করে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।